এখন আর টাকা খরচা করে বাজার থেকে কিনে আনতে হবে না আটা, ময়দা ও সুজি। বাড়িতে থাকা আটা অর্থাৎ রেশনের আটা দিয়েই আপনি কিন্তু এইরকম অসাধারণ একটা বিস্কুট ঘরেই তৈরি করে নিতে পারেন, ঘরে থাকাই সামান্য কিছু উপকরণ দিয়ে। এরকম পারফেক্ট বিস্কুট বানানোর জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। আমি যে সমস্ত উপকরণ দিচ্ছি এইখানে এই বিস্কুটটা বানানোর জন্য একটা উপকরণও বাদ দেওয়া যাবে না। আর হ্যাঁ, যারা একদমই নিরামিষভোজী তারা এই ডিমের পরিবর্তে 4 চা চামচ তরল দুধ দিয়ে দেবেন। আর দিলাম 1/4 কাপ চিনি। 1 কাপ আটার বিস্কুট বানাবো, সেই হিসাব মতন 1/4 কাপ চিনি আমার কাছে যথেষ্ট মনে হয়, যেহেতু আমি মিষ্টিটা একটু কম খাই। বিস্কুটটা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তারা কিন্তু 2 থেকে 3 চা চামচ চিনি আরও দিয়ে দিতে পারেন। হ্যান্ড উইস্কের সাহায্যে কিছুক্ষণ ধরে এইরকম ভাবে মিক্স করতে থাকলে দেখা যাবে এইরকম গাজা গাজা হয়ে গেছে। এইরকম করতে করতে কিছুক্ষণ পরে দেখা যাবে চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে। আমি এই কাজটা বেশিক্ষণ ধরে করলাম না, তাই চিনিটা কিন্তু নিচে এখনো দানা দানা আছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ রেশনের আটা। আর এই আটাটা দেওয়ার আগে অবশ্যই চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুট স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বেকিং পাউডার। আমি কিন্তু 1 কাপ আটা নিয়েছি, সেই অনুপাতে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। যদি এখানে আটার পরিমাণটা বেশি দিতে চান অর্থাৎ বিস্কুট বেশি বানাতে চান সেক্ষেত্রে সমস্ত উপকরণ বাড়িয়ে দিতে হবে, কিন্তু হিসাবটা ঠিক রাখতে হবে। যেমন আমি 1 কাপ আটা দিলাম, 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ তেল দিলাম। আমার কাছে এই ডোটা একটু নরম মনে হচ্ছে, ওই কারণে আমি 2 টেবিল চামচ আটা আরও দিয়ে দিলাম। এরপর এই ডোটা কিন্তু খুবই সফট একটা ডো তৈরি হয়ে গেল। আমি এই ডোটা বানানোর জন্য কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করিনি। ডোটা মাখার পরে বেশিক্ষণ রেস্টে কিন্তু রাখা লাগবে না, আমি শুধু হাতটাই একটু ক্লিন করে আসলাম। এরপরে আমি এইরকম একটা চামচের সাহায্যে মেপে মেপে এই ডোয়ের অংশগুলো নিয়ে নিচ্ছি। এতে করে সব বিস্কুটগুলো একই মাপের হবে। প্রথমে হাতের মুঠের মধ্যে নিয়ে এক জায়গা করে নেব, তারপর হালকা একটু লম্বা করে চ্যাপ্টা করে নেব। এখনো কিন্তু এর কাজ শেষ হয়নি। বিস্কুটের উপরে হালকা অতি সাধারণ একটা ডিজাইন দেব। প্রথমেই 1 চামচ ডো নিয়ে এরকম হালকা লম্বাটে চ্যাপ্টা করে তারপরে একটা ছুরির সাহায্যে ডিজাইনগুলো দিয়ে দেব। কিছুই না, শুধু একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে দেব, দেখতে এইরকম হবে। তো এইভাবে আমি সবকটা বিস্কুট বানিয়ে নেব। বাড়িতে বানানো বিস্কুট, আমি এই বিস্কুটের সাইজটা একটু বড় বড়ই করেছি। রেশনের আটা দিয়ে একদম বেকারির মতন বিস্কুট তৈরি হবে। এখন আমি বিস্কুটগুলো বেক করে নেব। তার জন্য আমি একটা স্টিলের থালার সামান্য একটু শুকনো আটা এইভাবে ছিটিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি একটু ফাঁকা ফাঁকা করে এই বিস্কুটগুলো একটা একটা করে প্লেটের উপরে সাজিয়ে নেব। একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে, কারণ এই বিস্কুটগুলো বেক হওয়ার পরে কিন্তু ফুলবে। আবার দিকে উনানের পরে আমি কিন্তু একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড উল্টো করে দিয়ে দিলাম, তারপরে আমি বিস্কুটের প্লেটটা বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে 25 মিনিটের জন্য বেক করে নেব। 20 মিনিট পার হয়ে গেলেই ঢাকনাটা উঁচু করে এরকম ভাবে একটু দেখে নিতে পারেন। আমার কিন্তু 22 মিনিটের মতনই হয়েছে আর বিস্কুটটা পুরোপুরি ভাবে হয়ে গেছে। কড়াইয়ের থেকে বিস্কুটের প্লেটটা আমি নামিয়ে নেব। আমার এই ভিডিওটি দেখে রেশনের আটা দিয়ে এইরকম ভাবে বিস্কুট বানিয়ে চায়ের সাথে কাউকে যদি দেন, কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা আপনি বাড়িতে তৈরি করেছেন। যেমন খাস্তা তেমন টেস্টি, কত সুন্দর উঠে আসছে দেখুন। চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা বিস্কুট। আমার এই ভিডিওটি দেখে যদি আপনি বিস্কুট বানান, প্রথমবারেই আপনার বিস্কুটও এইরকমই পারফেক্ট তৈরি হবে। বিস্কুটটা বানানোর জন্য যেহেতু ডিম ব্যবহার করেছি, আটাটা মাখানোর সময় সামান্য একটু ভ্যানিলা এসেন্স অথবা একটু এলাচের গুঁড়ো দেবেন। এতে বিস্কুটটি খাওয়ার সময় আটার গন্ধও লাগবে না। বাদ বাকি যে কটা বিস্কুট আছে ওই একই রকম ভাবেই বেক করে নেব। বিস্কুটটি যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খাস্তা তেমন টেস্টি। এইরকম নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্কুটগুলি আসলেই অনেক সুন্দর হয়েছে। এইভাবে বিস্কুট বানালে আপনার কিন্তু বাড়তি ময়দা সুজি ব্র্যান্ডেড আটা কিনে বিস্কুট বানানো লাগবে না।
আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।